হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন আমি ভিডিও দিইনি। এবার একটু ব্যস্ত ছিলাম, একটু রেজাল্ট নিয়ে একটু মন টন খারাপে ছিলাম, ছিলাম। যাই হোক, দেখো আমাদের আজকের একটু রান্নার জোগাড় হচ্ছে। এই যে দেখো আমার আদরের মিনি সোনা, মিনি ছানা, খুবই বাধ্য বিড়াল। একটু আজকের মেঘলা আকাশ, একটু এই সকাল 8:30-9টার দিকে ভিডিও করছিলাম। একটু দেখো এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের হচ্ছে মূলো শাকটা বেশ ভালোই হয়েছে। এগুলো সব আমার ভাইই লাগায়। আর এইদিকে হচ্ছে একটু মেথি শাক দিয়েছে। এটা হচ্ছে বাড়ির উঠোনে কিছুটা চাষ করেছে। এইদিকে এই চাটিটাতে দিয়েছিল হচ্ছে মেবি হতে পারে তোমার ওই লাল নোটে, খুব একটা ভালো হয়নি। দেখো যেগুলো বেরিয়েছে সেগুলো ছোটো হয়ে আছে। ওই দিকটাতে ওই যে ধনে পাতা দিয়েছিল, ধনে পাতাটাও ঠিকঠাক করে হয়নি। কয়েকটা বেগুন গাছের চারা লাগানো আছে ওই দিকটাতে, বেগুন হলে খাওয়া হবে। এই মায়ের শাড়িটা একটু তুলতে এলাম। একটু বৃষ্টি ছটপট করে হচ্ছে পড়ছে। তোমাদের ওদিকে কি আজ বৃষ্টি হচ্ছে? হলে জানিও। কেমন আছে আকাশ? মেঘলা নিশ্চয়ই আছে। যাই হোক, এদিকে এই নেটটাও আছে, নেটটাও তুলে নিই। নেট অনেক কাজে লাগে। এই যে দেখো দেখছি সে তখন থেকে মন দিয়ে মাছ খেয়েই যাচ্ছে, তবে খুব আদরের বিড়াল। যাই হোক, এদিকে আমার মা রান্না করার জন্য একদম রেডি হয়ে নিচ্ছে। আমাদের উনানে রান্না হয়। উনানে রান্না কিন্তু গ্যাসের রান্না থেকে কিন্তু যথেষ্ট ভালো হয়। এটা দেখো, আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আকাশটা পুরো হচ্ছে মেঘলা হয়ে আছে, দেখো একদম অন্ধকার। ওইদিকে সূর্য উঠে আছে, দেখো এই যে দেখো সূর্য উঠেছে কিন্তু তার চারিদিকে মেঘে ঢাকা। এই যে দেখো সবজি, এই যে সবজি দেখতে পাচ্ছ, যদি মিক্সড ভেজ আর কি বলা যায়, সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি হয়, প্রায় সময় আমাদের বাড়িতে হয়। এটা সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে আমি প্রচণ্ড খাই। এবারে দেখো এখানে পাবদা মাছও রয়েছে। পাবদা মাছের একটু ঝাল হয়ে যাবে, যে একটু সর্ষে দিয়ে হয়তো করবে। এদিকে কাতলা মাছও এনেছে, এটা একটা কাকু দিয়ে গেছে। আমাদের আজকে রান্না হবে। এই পাবদা মাছগুলো কিন্তু চাষ করা, এটা কিন্তু বাড়ির পাবদা নয়। আবার এই যে দেখো এই মিক্সড ভেজটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? ভালো লাগলে জানিও। আজকের একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, মানুষের কতটা হিংসে। আমার ভাই দুটো হচ্ছে দেশি লাউ যেটাকে বলে, সাদা সাদা, এই লাউয়ের গাছ বসিয়েছিল। দেখো গোড়া থেকে কেটে দিয়ে চলে গেছে, মানে তুলে দিয়ে ছিঁড়ে দিয়ে গেছে। ওরা দেখো এই যে গাছটা অনেকটাই হয়ে উঠেছিল, গাছটা কতটা সুন্দর হয়েছিল। এই সবাই কিন্তু সিজন নয়, কিন্তু তাও হচ্ছে লাগিয়েছিল, ভালো উঠেছিল। তোমরা একটা গোড়ার দিকটা আমি আগে দেখিয়েছি, দেখলে বুঝতে পারবে কোনো কুকুরে বা এতে কেউ ছেড়েনি, কেউ হিংসে করে ছিঁড়ে দিয়ে হচ্ছে চলে গেছে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাতে এনেছি, এখানে 3টে গাছ ছিল। ওই যে দেখো একটা গাছের হচ্ছে গোড়া, দেখো আমি তোমাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে গাছের গোড়া, আর একটা গাছের গোড়া এই দিকের হচ্ছে বাঁশটাতে হচ্ছে করা ছিল। ওই যে আমি আঙুল দিয়ে মেনশান করছি, দেখো এইখানে একটা ছিল, আর ওই যে এই যে এক করছে, আর এইখানে আর একটা ছিল, এইখানে একটা ছিল, আর ওইখানে আর একটা ছিল। গাছ দুটো তুলে মানে উবড়ে দিয়ে হচ্ছে চলে গেছে। জানি না কার এত হিংসা। এরকম সুন্দর হচ্ছে যদি হয়, এগুলোকে আমরা কি একা খাবো? সবাইকে দিয়ে তো খায় সবাই। গ্রামের দিকে সবাই ডাঁটা, লাউ যাই হতো খাওয়া হতো। এই যে একটাই মাত্র গাছ আছে, জানি না এর কতদিন আয়ু, এ থাকবে কি না সেটাও জানি না। মানে মানুষ হিংসা করতে করতে কোন পর্যায়ে এসে পৌঁছায় সেটাই হচ্ছে বোঝা যায় না। কত সুন্দর। এই যে দেখো ওইদিকে একটা ছিল, এই দিকের খুঁটিতে ওই লাউ গাছটা রয়েছে, আর এই দিকের খুঁটিতে দেখো দুটো এই লাউ গাছ ছিল, এটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। মানে এত হিংসে মানুষের কেউ কোনো দিনও ভালো দেখতে পারে না। তবে যাই হোক, হিংসা করে কোনো দিনও হচ্ছে বড় হওয়া যায় না, এটা আমি মানি এবং সবাই মানে। আশা করি তোমরাও মানো যে হিংসা করে কোনো দিনও হচ্ছে মেনে নেওয়া যায় না। যাই হোক, মানুষ একটু ভালো থাকলে হয়তো, মানে সৎ পথে ইনকাম করলে, সৎ পথে যদি তুমি একটু ডাল ভাত খেয়ে বাঁচো, হয়তো কারুর হচ্ছে সহ্য হয় না। এই যে আগে হয়তো আমরা কারুর বাড়িতে চাইতে যাই না, আমরা একটু ভালো আছি, এইগুলো নিয়ে কিন্তু অনেকে সহ্য হচ্ছে না। যাই হোক, যে যাই বলুক, আমরা আমাদের মতন থাকাটাই সবসময় ভালো। তোমরা কি বলো? সেটাই ভালো নয়? সৎ পথে থাকা, সৎ পথে উপার্জন করা, সৎভাবে চিন্তাভাবনা করা, সৎভাবে থাকা, সৎ জিনিসটাই মানুষের মধ্যে এখন আর নেই। সত্যি একদমই নেই। মানুষ এখন হিংসা করতে করতে কোন পর্যায়ে যে পৌঁছেছে, মানে মানুষের মনুষ্যত্ব নেই। ওই লাউ গাছ দুটো ভাঙতেই ইচ্ছে করলো, এত মানে মানুষের মেন্টালিটি মানুষের চেঞ্জ হয়ে গেছে। তবে যাই হোক, যে ভেঙেছে তার ভালো হোক, তার আরও এই রকম মেন্টালিটি আরও থাকুক। যাই হোক, দেখো এটা একটা ছোট ভিডিও তৈরি হয়ে গেছে। মা এই
মানে উনান ধরানো শুরু করেছে। ভিডিওটা করতে গিয়ে একটু ছোটো হয়ে গেছে। ওই পারের দিকটাতে দেখো উনান করব বলে জায়গাটা খুলেছিলাম, মা আমার বন্ধ করে দিয়েছে, একটা ছাড়া পাখা করব। এই যে হচ্ছে শুকনো কাঠটা টানছি, এই যে আমাদের কাঠের সম্ভার আমাদের মোটামুটি হয়ে যায়। এই যে মাছ নিয়ে আমি ছোট করে ভিডিও করছি। এগুলো হচ্ছে রান্না হবে আজকে। তোমরা কি কোনোদিনও উনানে রান্না খেয়েছো? মানে অনেকে হয়তো খেয়েছো। এই যে দেখো উনানে রান্না কিন্তু টেস্টটা আলাদা হয়, দেখবে একটা গ্যাসে রান্না করে দেখবে আর একটা উনানের কোনো কিছু খেয়ে দেখবে, দেখবে অনেকটাই আলাদা হয়। অনেকটাই মানে অনেকটাই আলাদা, মানে টেস্টের অনেকটাই ভ্যারিয়েশান হয়। যাই হোক, এই যে উনানে সবসময় মা করার টাইম পায় না, তবে যেদিন বাড়ি থাকে সেদিন হচ্ছে করে। এটা হচ্ছে নলের পাখা। এটা আবার বাইরে থেকে তোমরা অনেকটাই হচ্ছে গ্যাসের মতন, মানে এই যে দেখো এই যে সেই আমার প্রিয় মিক্সড ভেজটা তৈরি হচ্ছে। মা ওদিকে ফোনে আবার কথা বলছে মাসির সাথে। এদিকে চাল গরম করতে, মানে জল গরম করতে দিয়েছে, তারপরে চাল ভিজিয়ে রেখেছে, দিলে নাকি ভাতটা তাড়াতাড়ি হয়। এদিকে হচ্ছে চচ্চড়িটা হচ্ছে বসিয়ে দিয়েছে মা। চচ্চড়ি তোমরা চাইলে কিন্তু এরকম মিক্সড ভেজ খেতে পারো। এইগুলো যদি খাওয়া যায় খুবই ভালোই হয়, ভিটামিন মিনারেলস পাওয়া যায়। এই যে দেখো এই যে মাছের ঝালটা বলছিলাম, মাছের ঝালটা বসিয়েছে। মাঝখানে আমি গেছিলাম অন্য জায়গাতে, দেখো আগুনটা কেমন জ্বলছে, দেখো গড়গড়ে হয়ে জ্বলছে। এই সময় শীতকালে যদি রান্না হয় আর এরকমভাবে দেখো ওপরে হচ্ছে রান্না হচ্ছে, জিনিসটা খুবই ভালো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে